এবং হযরতের যে মাজার রয়েছে এটি হলো হযরতের মাজারে মুবারক, আর পাশেই হচ্ছে কাদেরিয়া মসজিদ। তো বন্ধুরা, এটাই হলো হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশ পরিচয়। হযরতের বংশ পরিচয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29তম বংশধর। এর সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি 16তম বংশধর। হযরত রওশনগঞ্জ পাকের এরিয়া আর মাজার শরীফ এই বাউন্ডারির মধ্যে রয়েছে, খোলা আকাশের নিচে। হযরতের ওসিয়াত ছিল যে ওনার মাজার উপরে কোনো হয়তো গুম্বাদ না বানানো হয়, তার জন্য উরুস উপলক্ষে খালি এই প্যান্ডেলটা কি করা হয় যাতে না মাজারের যারা খিদমতগার বা যারা জায়রিন আসেন তারা ভিজে না যায়, তার জন্য এই প্যান্ডেলটা বানানো। বাদবাকি ওনার সারা বছর এই খোলা আকাশের নিচেই হযরতের মাজার থাকে। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ। হযরত আওলাদে রসুল রয়েছেন, আওলাদে গওস রয়েছেন, আর কাদেরিয়া মসজিদ এবং হযরতের মাজার দেখাই যাচ্ছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 5টি কবর বা মাজার রয়েছে। তো এটা কানাদের মাজার সঠিকভাবে ঠিক জানা যায়নি, কিন্তু এখানে মাজার রয়েছে আর ওইদিকে একটা রয়েছে মাজার। তো 5টা মাজার রয়েছে এখানে, আমার সামনেই রয়েছে। সব বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে যাতে না বিয়াদবি হয়। উপাসটাও বাউন্ডারি দিয়ে যেমন ঘেরা রয়েছে, এখানেও তাই, এখানেও বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানেও একটা মাজার বা কবর রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুরা, আপনাদের এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করেছিলাম যে আমাদের ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া শরীফে আরাম করছেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের আসার লোকেশন, পথ বা কত খরচ ডিটেলস নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তো তার পার্ট 2 হলো এটা। তো এই পার্ট 2তে আপনাদেরকে জিয়ারত করাবো সেই মশহুর আল্লাহর ওলি হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র রওজায়ে মুবারক এবং হযরতের খানকা শরীফ এবং এই পূর্ণিয়া শরীফের ইতিহাসটুকি এবং কারামাত কি রয়েছে ওনার ডিটেলস নিয়ে এই ভিডিওটি। এবং হযরতের মাজারের পাশে একটি মসজিদ রয়েছে, কাদেরিয়া মসজিদ, রওশনগঞ্জ পাকের মধ্যে। তো এই রওশনগঞ্জ পাকের মাজার এবং মসজিদ এবং এই খানকা শরীফের হিস্ট্রি বাগেরা নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আশা করি হযরত রওশন পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ আপনারা জিয়ারত করতে পারবেন এবং হযরতের ইতিহাস সম্পর্কেও আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আপনাদেরকে হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র রওজায়ে মুবারক জিয়ারত করানো যাক। তো চলুন বন্ধুরা, শুরু করো। বন্ধুরা, এটাই হলো হযরত রওশন পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের মেন ডিস্টেন্স বা গেট। এটাই হচ্ছে মেন গেট, আর এই গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এবং হযরতের যে মাজার রয়েছে এটি হলো হযরতের মাজারে মুবারক, আর পাশেই হচ্ছে কাদেরিয়া মসজিদ। এটি হচ্ছে রওশনগঞ্জ এরিয়াতে জঙ্গল এরিয়া ছিল এক সময়, কিন্তু সেখানেই এখন মসজিদ এবং মাজার রয়েছে। তো প্রথম থেকে মাজারটা ছিল, এই মসজিদটা পরে বানানো হয়। তো চলুন মাজার পাক আপনাদেরকে জিয়ারত করাবো। তার আগে হযরতের মাজারের পাশে যে মসজিদ রয়েছে কাদেরিয়া মসজিদ, এই মসজিদটি আপনাদেরকে এখন জিয়ারত করাবো ভিতর দিয়ে। তার আগে আপনাদেরকে আরও একটি জিনিস দেখাই যে এখানে খানকা শরীফ রয়েছে। এটা হচ্ছে খানকা শরীফ, আর খানকা শরীফের সামনেই হচ্ছে মসজিদ পাক। চলুন মসজিদের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখায়। তো এখান থেকে ওয়াজু করতে পারবেন। এখান থেকে ওয়াজু বানিয়ে হযরতের মাজার বা মসজিদে প্রবেশ করতে হবে। পাশেই এখানে গার্ডেন মতন করা রয়েছে দরবার শরীফের পাশেই, আর এটাই হলো মসজিদে কাদেরিয়া। বন্ধুরা, এটাই হলো কাদেরিয়া মসজিদ।
তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি যে এই কাদিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ আদায় হয়ে থাকে এবং হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুশে মুবারক এবং এই দরবার শরীফের বিভিন্ন অনুষ্ঠান এই কাদিয়া মসজিদে পালিত হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা এই কাদিয়া মসজিদের ভিতরের কিছু অংশটা জিয়ারত করে নেন, তারপর আপনাদেরকে জিয়ারত করাবো মাজারে মুবারাকা। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে হজরতের মাজার মুবারকটা এখন আপনাদেরকে জিয়ারত করাই। তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যত বাইরে জায়রিনরা এসেছিলেন এই দরবার শরীফে, তাদের বাস ওখানে পার্কিং করা আছে, আপনারা দেখতে পারবেন। তো চলুন হজরতের মাজার শরীফ এখন আপনাদেরকে জিয়ারত করাই। হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে দরবার শরীফ রয়েছে রওশনগঞ্জ পাক, এই দরবার শরীফটি বহুত বড় একটি এরিয়া। এই দরবার শরীফটি প্রায় 40 বিঘার ওপরেই হজরতের এই আস্তানা মুবারক রয়েছে এবং হজরতের এই দরবার শরীফে মসজিদ, মাজার এবং খানকা শরীফ রয়েছে। এই যে খানকা শরীফটি এখন দেখতে পাচ্ছেন, এটি হলো 4 নম্বর দরবার শরীফ খানকা এবং মসজিদ এবং মাজার একসাথে রয়েছে। তো বহুত বড় এরিয়া নিয়ে হজরতের এই দরবার শরীফটি ভারতের বিহার রাজ্যে পূর্ণিয়া শরীফে রয়েছে। তো হজরতের মাজার শরীফ দেখানোর আগে আপনাদেরকে হজরতের যে মসজিদটা ভিতর দিয়ে দেখালাম সেটা বাইরে দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটি হলো কাদরিয়া মসজিদ এবং হজরতের মাজার পাশেই রয়েছে। তো চলুন হজরতের মাজারের দিকে যাই এবং আপনাদেরকে সম্পূর্ণ দেখাই। তো চলুন মাজার পাকের দিকে যাই এবং হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফটি আপনাদেরকে জিয়ারত করাই। তো বন্ধুরা, হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফের এরিয়া হলো এটাই। তো হজরতের মাজার শরীফের উপরে কোনো গুম্বাদ বা মিনার নেই, হয়তো হজরতের বসিয়াত ছিল। তো এটাই হলো হজরতের মাজার শরীফের এরিয়া এবং হজরতের পুরো নাম কি এবং হজরতের ইতিহাস কি রয়েছে ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো চলুন হজরতের মাজার শরীফটি আপনাদেরকে জিয়ারত করাই এবং হজরতের হার ডিটেলস নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন হজরতের মাজার শরীফে যাই। তো বন্ধুরা, এটাই হলো হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ, জানার পুরো নাম হজরত কুতুবে বারি পাক হজরত সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আল হাসানি আল হুসেনি আল বাগদাদি আল জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পিতার নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলানি আল হাসানি আল হুসেনি আল বাগদাদি আল জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এছাড়াও হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশ পরিচয়। হজরতের বংশ পরিচয় হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29তম বংশধর। এর সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসেনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি 16তম বংশধর এবং হজরত রওশন আলী আল কাদরি তিনি 1180 হিজরি এবং 1766 খ্রিস্টাব্দে তেনার পিতা আবদুল্লাহ আল জিলানি এবং তানার আরও 3টি ভাইয়ের সাথে গওসপাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে অর্ডার নিয়ে দ্বীন ইসলামের প্রচারে ভারতের উদ্দেশ্যে চলে আসেন। তানারা সর্বপ্রথমে ভারতে প্রবেশ করেন জলপথ ধরে। তানারা এসে পৌঁছেছিলেন উড়িষ্যার চাঁদবালি নৌকা বন্দরে। তেনারা সেখানে কিছুদিন যাপন করেন। পরবর্তীকালে তেনারা রওনা হয়েছিলেন ভারতের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানের মঙ্গলকোট শরীফ এলাকায়। তেনারা মঙ্গলকোট শরীফে আসেন এবং সেখানে প্রতিষ্ঠান রাখেন খানকাহে কাদরিয়া রাজ্জাকিয়া দরবার শরীফের প্রতিষ্ঠান। এই দরবার শরীফের প্রতিষ্ঠান রেখেছিলেন হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বাজান হজরত সৈয়দনা সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এবং হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই এবং তানার আরও 3টি ভাই এবং তানার আব্বাজান এই খানকা শরীফ থেকে দ্বীন ইসলাম
ইসলামের আলোকময় হিদায়াত বিভিন্ন মানুষকে দিতে থাকতেন এবং এই খানকা শরীফ থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে দিন ইসলামের কনভার্ট করতেন এবং এই ইসলামের তরিকা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা কি রয়েছে সেটুকুও মানুষকে শেখাতেন। এছাড়াও শোনা গিয়েছে যে হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বাজান হযরত আব্দুল্লাহ আল জিলানী তিনি মঙ্গলকোট শরীফে কিছু বছর থাকার পর আবার তিনি গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ডার মতো তিনি বগদাদ শরীফে ফিরে যান এবং হযরত আব্দুল্লাহ আল জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তাঁর পুত্রদের এই ভারতের সরজমিনে রেখে যান। তানারই বড় পুত্র এবং হযরত রওশন আলী আল কাদরির বড় ভাই তিনি মঙ্গলকোট দরবার শরীফের গদ্দিনশীন হন। তানারই পবিত্র নাম হযরত গৌসে সানিপাক হযরত জাকিরে আলী আল কাদরি আল হাসানি আল হুসেনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিই মঙ্গলকোট দরবার শরীফ চালাতেন তেনার ভাইদেরকে নিয়ে। এদিকে হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মঙ্গলকোট দরবার শরীফ ত্যাগ করে তিনি চলে আসেন ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া দরবার শরীফের এক জঙ্গলে এবং হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইতিহাস যেটুকু এখান থেকে পাওয়া যায় যে হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ভারতের বিহার রাজ্যের প্রথম আসেন প্রায় আজ থেকে 250 বছর আগে হযরত তখনকার সময়ে এই বিহারের বিভিন্ন বেধর্মী মানুষদেরকেও দ্বীন ইসলামের আলোকময় হিদায়াতও দিয়েছিলেন এবং হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যেখানে ইবাদত করতেন তেনার মাজারে পাক সেখানেই রয়েছে। এবং বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কত সালে জন্মগ্রহণ করেন বা তিনি কত সালে ইন্তেকাল করেছিলেন সেটুকুই সঠিকভাবে জানা যায়নি, কিন্তু হযরতের ইন্তেকালের ডেট না জানলেও হযরতের দরবার শরীফে তানার বাৎসরিক একটি উরুশে মুবারক পালিত হয়ে থাকে। তানা উরুশে মুবারক পালিত হয়ে থাকে এই দরবার শরীফে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12ই রবিউল মাসের 12 তারিখে দিবাগত রাতে হযরতের দরবার শরীফে তানার পবিত্র সালানা উরুশ শরীফ পালিত হয়ে থাকে। এই উরুশ শরীফে দেশ ও বিদেশ থেকে বহু জাহিরিন এবং মানুষ এই দরবার শরীফে হাজিরা দেন। খাসভাবে বাংলাদেশ এবং ভারতের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা এই দরবার শরীফে আসেন এবং দয়া ফেজ হাসিল করে থাকেন। হযরতের এই উরুশ শরীফ উপলক্ষে কোরআন শরীফ তেলাওয়াত এবং দেয়ানে পাক এবং বিভিন্ন জলসা মেহফিল এই দরবার শরীফে হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এই হযরতের দরবার শরীফ এবং হযরতের মাজার জিয়ারত করতে থাকেন। তো বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি যে হযরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুশ উপলক্ষে এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় 24 ঘন্টা। তো সেই কোরআন শরীফ তেলাওয়াত কোথায় হচ্ছে সেই মসজিদ পাকের মধ্যে সেটিও আপনাদেরকে দেখাবো এবং হযরতের সাথে এই রওশনগঞ্জ জঙ্গলের মধ্যে যখন হযরত প্রথম আসেন তো ওনার সাথী বা ওনার মুরিদ হতে পারে বা ওনার খলিফা তানাদেরও মাজার এই আশেপাশে রয়েছে। তো তানাদের মাজারটিকেও আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করাবো। এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যে ওনার খলিফা আছেন কি ওনাদের মুরিদ বা ওনাদের সাথী কেউ ছিলেন, তো সঠিকভাবে জানা যায়নি। হযরতের মাজারের কাছেই হযরতের আরও কিছু মাজার পাওয়া যায়, তো সেই মাজারগুলো আপনাদের জিয়ারত করাবো এবং মসজিদের যে কোরআনখানি হয় সেই কোরআনখানির জায়গাটা দেখাবো এবং লঙ্গরখানা এবং উরুশে মুবারক কোথায় পালিত হয় সেটুকুও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জিয়ারত করাবো। তো চলুন প্রথমে আপনাদেরকে কোরআন শরীফ তেলাওয়াতের জায়গাটা দেখাবো, তারপরে ওনার সাথীদের কবরগুলো আপনাদেরকে জিয়ারত করাবো। এটাই হলো হযরত রওশনগঞ্জ পাকের এরিয়া আর মাজার শরীফ এই বাউন্ডারির মধ্যে রয়েছে খোলা আকাশের নিচে। হযরতের ওসিয়াত ছিল যে ওনার মাজার ওপরে কোনো হয়তো গুম্বাদ না বানানো হয়, তার জন্য উরুশ উপলক্ষে খালি এই প্যান্ডেলটা কি করা হয় যাতে না মাজারের যারা খিদমতগার বা যারা জায়রিন আসেন তারা ভিজে না যায়, তার জন্য এই প্যান্ডেলটা বানানো। বাদবাকি ওনার সারা বছর এই খোলা আকাশের নিচেই হযরতের মাজার থাকে। তো এই মাজার শরীফের এরিয়া হলো এটাই। আর এরই পাশে সাদা দেখতে পাচ্ছেন হচ্ছে মসজিদে কাদরিয়া। তো এই মসজিদ পাকের পাশে হচ্ছে মহিলা এবং পুরুষদের কোরআন শরীফ তেলাওয়াতের আলাদা আলাদা জায়গা রয়েছে। তো মাজার শরীফ আপনারা এখান থেকে দেখতেই পারবেন আর তারই পাশে মসজিদ আর মসজিদের ওখানেই কোরআন তেলাওয়াত হচ্ছে। চলুন আপনাদেরকে সেই জায়গাটি দেখাই। ধান ক্ষেত, মাজারের পাশেই এরকম ধান ক্ষেত রয়েছে। এটা হচ্ছে বিহার রাজ্যে। তো এখানেই হচ্ছে হযরতের উরুশ উপলক্ষে কোরআনখানি 24 ঘন্টায় হযরতের নামে কোরআন শরীফ তেলাওয়াত হয়। উরুশ উপলক্ষে এখানে খতম দেওয়া হয়, স্থানীয় খতম যা আছে, আরও বিভিন্ন জলসা মেহফিল হয়ে থাকে এই দরবার শরীফে।
তো চলুন এখন হজরতের সেই সাথীদের কবর বা মাজার যেটা আছে সেই কবরগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জিয়ারত করাই। আর বন্ধুরা, হজরতের উরুস শরীফ উপলক্ষে এখানে অনেক তাঁবু খাটানো হয়, কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষ বেশি এখানে আসেন। তো এই উরুস উপলক্ষে এখানে তাঁবু করা হয়। সেই তাঁবুর মধ্যে বাইরে জায়রিনরা যারা আসেন ওয়েস্ট বেঙ্গল থেকে তাঁরা এখানে থাকেন। তো তানাদের তাঁবু এখানে রয়েছে না, তানাদের জন্য এই লঙ্গরখানাটা খাস এই দরবার শরীফ থেকে আয়োজন করা হয়। তো আপনাদেরকে সেই তাঁবু বা সেই প্যান্ডেলটুকু আপনাদেরকে এখন দেখাই। তারপরে হজরতের সাথী জানারা রয়েছেন এখানে, কবর তানাদের মাজার রয়েছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তারপরে লঙ্গরখানা দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এই যত তাঁবু করা রয়েছে এগুলো সব জায়রিনদের যারা এসছেন তানাদের থাকার জন্য। এদিকে আরও রয়েছে অনেক দূর পর্যন্ত দরবার শরীফের বাউন্ডারি। তো এদিকেও প্যান্ডেলগুলো দেখতে পারবেন, পুরো খোলা আকাশের নিচে। আর মাজার মসজিদ এটাই, খানকা ওখানে রয়েছে। আর এই মাজার থেকে সামনেই ওনার সাথীদের কবর বা ওনার খলিফা হতে পারেন বা ওনাদের দরবারের কোনো আরও বুজুর্গের দিন, সঠিকভাবে এনাদের তথ্য জানা যায়নি, কিন্তু এখানেও কিছু কবর বা মাজার রয়েছে এই রওশনগঞ্জ জঙ্গলের মধ্যে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 5টি কবর বা মাজার রয়েছে। তো এটা কানাদের মাজার সঠিকভাবে ঠিক জানা যায়নি, কিন্তু এখানে মাজার রয়েছে। আর ওইদিকে একটা রয়েছে মাজার। তো 5টা মাজার রয়েছে এখানে, আপনাদেরকে দেখাই, জিয়ারত করে নেন ভিডিওর মাধ্যমে। তো এখানে প্রায় 5টি মাজার রয়েছে। আর উপাসটায় একটা মাজার রয়েছে আমার আমুল ওদিকে। আর হজরতের মাজার ওখানে আপনাদের জিয়ারত করালাম। আর এখানে আছে কিছু কবর। তো চলুন আরও একটি এখানে কবর বা মাজার রয়েছে, সেটুকুই আপনাদেরকে জিয়ারত করাই। তো আমার সামনেই রয়েছে, সব বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে যাতে না বিয়াদবি হয়। উপাসটাও বাউন্ডারি দিয়ে যেমন ঘেরা রয়েছে, এখানেও তাই, এখানেও বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানেও একটা মাজার বা কবর রয়েছে। তো মোট এখানে 6টা, ওদিকে ওই যে আমার হাতের ওপরে কখন 5টা রয়েছে, আর এখানে একজনের মাজার রয়েছে। আর সামনেই হজরতের পবিত্র মাজার এবং মসজিদ। তো বন্ধুরা, আপনারা হজরতের মাজার, মসজিদ এবং ওনার সাথীদের যে কবর রয়েছে সেগুলো আপনারা জিয়ারত করে নিলেন। এবং আপনাদেরকে এই দরবার শরীফের উরুস উপলক্ষে এখানে যে করা হয়, লঙ্গরখানা বা আরও যা কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে এখন জিয়ারত করাবো। তা এটা একটা খোলা একটা মাঠ, এটাও দরবার শরীফের এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে সেই লঙ্গরখানাটা দেখাই। আর এই সাইড দিয়ে মাজারটি খুব সুন্দর দেখাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ। হজরত আওলাদে রসুল রয়েছেন, আওলাদে গওস রয়েছেন, আর কাদরিয়া মসজিদ এবং হজরতের মাজার দেখাই যাচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে গাড়ি নিয়ে এসছে আর কি, তাদের বাস এখানে দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর বাদবাকি যারা তো ট্রেনে করে এসেছেন, তা ওই ট্রেনে কীভাবে এসেছি আমরা তার জন্য একটা আলাদা পার্ট 1 ভিডিও বানিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই কি ভিডিওটি দেখে নেবেন, তো বুঝতে পারবেন যে রওশনগঞ্জ জঙ্গলে বা এই দরবার শরীফে আপনারা আসবেন কীভাবে, ডিটেলস সেখানে তথ্য দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে হজরতের মাজার এবং মসজিদ, খুবই সুন্দর লাগছে। মাজারটি আমাদের ভারতের বিহার রাজ্যে রয়েছে। পূর্ণিয়া শরীফ জঙ্গল এলাকা ছিল এক সময়, এখন হজরতের আস্তানা হওয়ার পরে প্রায় 250 বছরের পুরাতন একটি আস্তানায় মুবারক।
হজরত রওশন আলী আল কাদরি, সৈয়দ রওশন আলী আল কাদরি গৌস পাকের আওলাদ রয়েছেন। তো চলুন, যেটা দেখানোর কথা ছিল যে এখানে লঙ্গরখানা কোথায় রয়েছে সেটুকুও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই। তো বন্ধুরা, এটাই হলো লঙ্গরখানা হজরত রওশন আলী আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং পূর্ণিয়া দরবার শরীফের এটি হলো একটি লঙ্গরখানা। তো এই লঙ্গরখানাতে হজরতের উরুস উপলক্ষ নয়, আপনারা এনি টাইম যদি আসেন তো এখানে লঙ্গরখানা সবসময় চালু থাকে। উরুস উপলক্ষে 24 ঘন্টা ডে নাইট কেন, বিকেল সন্ধ্যা আপনারা যখনই এখানে খেতে আসবেন সবসময় লঙ্গরখানা খোলা রয়েছে। তো এইটাই হচ্ছে হজরতের লঙ্গরখানা, বহুত বড় এরিয়া নিয়ে এই লঙ্গরখানা। তো আপনারা দেখে নেন। দরবার শরীফের বহুত বড় এরিয়া। তো এখানে বসে হজরতের যারা মেহমান এসেছেন জায়রিন, তানারা এখানে নাস্তা করছে আর কি। তো সন্ধ্যা বিকাল সবসময় লঙ্গরখানা খোলা থাকে এবং হজরতের উরুস উপলক্ষে নয়, আপনারা যদি আউট টাইমেও আসেন তো হজরতের এইখানে লঙ্গরখানা পেয়ে থাকবেন। তো এখানে লঙ্গরখানার কোনো অসুবিধা নেই, সবসময় হজরতের দরবারে লঙ্গরখানা চলে থাকে। আর আপনাদেরকে আরও একটি বিষয় দেখায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কল আলাদা ডিজাইনের হয়, কিন্তু এবার এখানকার কলগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই আলাদা। তো বন্ধুরা, এই পূর্ণিয়া দরবার শরীফের ইতিহাসটুকু তোমাদের কেমন লেগেছে, এই দরবার শরীফটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমাদের চ্যানেল কাদের টিভি লাইভে যদি তোমরা প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে একটি লাইক এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। তো এই দরবার শরীফে তোমরা আসবে কীভাবে, এই পূর্ণিয়া দরবার শরীফে, তার জন্য তোমরা এই ভিডিওর পার্ট 1টা দেখে নাও, তোমরা বুঝতে পারবে এই দরবার শরীফে কীভাবে আসতে হয়, কত খরচ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হবে এমন কোনো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফিজ।